10 টাকা এত বড় লাউ, এত মনে হয় 5 কেজির কম না। মানে এই গাড়ি কি 300 টাকা হলে বিক্রি করে দিবেন? গাড়ি 300 টাকা বিক্রি না, মানে মন 300 টাকা। মন 300। পাল্লা বিক্রি করছেন কত? 40 টাকা। 40 টাকা পাল্লা। আচ্ছা, বেগুন নিয়ে আসেন আপনি? আপনার খেতে কত করে চান দাম? দাম চাই 70 টাকা করে। 70 টাকা পিস। পাইকাররা কত করে বলতেছে? 30 টাকা 30 টাকা 40 টাকা দাম হইতেছে। আপনি কত করে চাচ্ছেন দাম? 30 টাকা 40 টাকা। কিনে আছেন বাঁধাকপি? কত করে বিক্রি করলেন? 20 টাকা করে। 20 টাকা পিস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন, আপনার শেয়ারের কারণে এই ভিডিওটা দূর দূরান্তের দর্শকেরা দেখতে পাবেন এবং পুরো ভিডিওটা উপভোগ করবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন এবং আমিও আপনাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। চৌমুহনী বাজার যেতে যেতে রাস্তার দুপাশে শুধু শাকসবজির আবাদ। এই অঞ্চলের চাষিরা কঠোর পরিশ্রমী। এখানকার মাটি অত্যন্ত উর্বর, আর চাষিরাও কৃষিকাজে বেশ দক্ষ। সারা বছরই এই অঞ্চলে শাকসবজির আবাদ হয়। শাকসবজি ছাড়াও ধান, গম, ভুট্টা সহ সব ধরনের ফসল উৎপাদন হয়। এখন পৌষ মাস, কনকনে ঠান্ডা এবং কুয়াশা। সেই ঠান্ডাকে উপেক্ষা করে ভোর রাতেই এই অঞ্চলের চাষিরা তাদের উৎপাদিত তরতাজা শাকসবজি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে এসেছেন। দর্শক বন্ধুরা, আমি আজ এসেছি চৌমুহনী বাজারে। এটা নোয়াখালীর চৌমুহনী বাজার নয়, এটা সুনামগঞ্জ সদর জেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী একটি বাজার। এই বাজারের পাশেই রয়েছে ডলুরা বর্ডার হাট এবং ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ। চৌমুহনী বাজারের উত্তরে বাংলাদেশের শেষ সীমান্ত এবং মেঘালয়ের পাহাড়, দক্ষিণে সুনামগঞ্জ জেলা শহর এবং পশ্চিমে বিশ্বম্বরপুর। চৌমুহনী বাজার সপ্তাহের 7 দিনই বাজার থাকে, কিন্তু সপ্তাহে 3 দিন হাটবার বসে, শনি, সোম এবং বুধবার। 80 শতকের দিকে এই বাজারটি স্থাপন করে থাকেন এখানকার দুজন স্বনামধন্য এবং বিত্তশালী ব্যক্তি। তারা হলেন শফিকুর রহমান মধুমিয়া এবং উসমান চেয়ারম্যান। কত দাম চাচ্ছেন? চাইছিলাম 300 টাকা। আমি সিমান ছিলাম। আপনার খেতে চাষ করছেন তাই না? কত করে দাম হচ্ছে? 800 টাকা মন। আপনি চাচ্ছেন কত? 1000। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সার এবং কীটনাশকের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়াতে কৃষকেরা সবজি বিক্রি করে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না।
এখান থেকে সরাসরি পরিবহন ব্যবস্থা নাই, সেজন্য কৃষকেরা ন্যায্য দামও পাচ্ছেন না। কারণ দূর দূরান্ত থেকে পাইকাররা গাড়ি নিয়ে এখানে আসতে পারে না সুরমা নদীতে ব্রিজ না থাকার কারণে। কি নিয়ে আসছেন? লাল শাক। লাল শাক আপনার খেতে চাষ করছিলেন? যে ক্ষেত চাষ করছি। কিরকম দাম পাচ্ছেন এবার? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা কুড়ি? জি। এত সস্তা কেন? ব্রিজ না থাকাতে আনতে পারে না। ব্রিজ না থাকার কারণে দূর থেকে ব্যাপারীরা আসতে পারে না, তাই না? বেগুন নিয়ে আসেন আপনি আপনার খেতে? এত সুন্দর বেগুন আপনার খেতে চাষ করছেন, তো কিরকম দাম পাচ্ছেন এবার? দাম তো হইতেছি না। এটার কারণ কি? কম দাম কেন এত? কম দাম, খরচ পড়ে বেশি ব্যবসায়ীদের নিতে, ব্রিজ নাই যার কারণে পাইকার আসতে পারে না। যদি সুরমা নদীতে ব্রিজ থাকতো তাহলে এখানকার কৃষকেরা সরাসরি শহরে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে পারত। লাউগুলি কি আপনার? এখানে কয়টা লাউ নিয়ে আসছেন? 50-55 কিরকম দাম চাচ্ছেন আর ব্যাপারী কি বলতেছে? না, দাম বেশি চাইছি না, 35 দাম চাইছি, 20 টাকা 20 টাকা বীজ বলতেছে, 22 টাকা বীজ বলতেছে। এটা কারণ কি, এত দাম কম কেন সবজির? কি কইতাম আমরা, কেটে এখানে কি দূর দূরান্ত থেকে পাইকার আসতে পারে না, বা দূরে সাপ্লাই হচ্ছে না? দূরত্ব মনে হয় সুন্দর নদী লেগে বড় গাড়ি করে আসতে পারে না, এই জন্য দাম কম, সম্ভবত এটাই মেইন সমস্যা। সুরমা নদীতে ব্রিজ হইলে মনে হয় যে আপনাদের ন্যায্য দাম পাইতেন, তাই না? ন্যায্য দামটা পাওয়া যেত যদি সুরমা নদীতে একটা ব্রিজ থাকতো। অনেক দূর থেকে পাইকাররা আসতো, ব্যাপারী আসতো। ঠিক আছে, আমরাও আশা করি এখানে একটা ব্রিজ হোক, আর আমাদের এই স্থানীয় যে কৃষক আছেন তাদের কিছুটা সুযোগ সুবিধা হয়, এটাই আমি আশা করি। আমরা তো বই থাম লাগে। এই বাজারে শাকসবজিগুলো অত্যন্ত কম দামে পাওয়া যায়। এখানকার শাকসবজিগুলো বেশ টাটকা এবং তরতাজা। তারা জমি থেকে হারভেস্ট করার সাথে সাথেই বাজারে নিয়ে আসেন বিক্রি করতে। এই বাজার থেকে সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দৃষ্টিভরে উপভোগ করা যায়। আপনারা যারা এই বাজার দেখতে আগ্রহী তারা এখানকার আরও কয়েকটি দর্শনীয় স্পট সহ ঘুরে দেখে যেতে পারেন। এখানে বাচ্চুনগর নামে একটি পিকনিক স্পট রয়েছে। ডলুরা শহীদ সমাধি ও স্মৃতিসৌধ, ডলুরা বর্ডার হাট, দোপাজান বা চলতি নদী ঘুরে দেখে যেতে পারেন। এই বাজারে আসতে হলে আপনাকে সুনামগঞ্জ জেলা শহর থেকে হালুয়াঘাট অথবা চাঁদনীঘাট খেয়া পার হয়ে সিএনজি অটোরিকশা অথবা মোটর বাইকে জাহাঙ্গীরনগর ইউনিয়নে 7 অথবা 70 টাকা ভাড়া দিয়ে এ বাজারে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। আপনি কি নিয়ে আসছেন? সিম? সিম, লাল শাক। সিম কি আপনার জমিতে চাষ করা? কত করে বলতেছে ব্যাপারীরা? 800 করে। ভাইয়া কি নিয়ে আসছেন? ভাইয়া যে বেগুন আর শাক নিয়ে আসছে। এটা কি লাই শাক? হ্যাঁ, রাই শাক। এখন কি বিক্রি করতে পারলেন নাই? বিক্রি করতেছে ভাই, রাই শাকের বাজার ভালো না। কুড়ি কত করে বিক্রি করছেন? 20 টাকা। আছে কচুরলতি, জি। কি ভাই বিক্রি করলেন না? না ভাই, দাম হইতেছে না। দাম কম বলতেছে? জি। ধন্যবাদ। ধন্যবাদ। কি বিক্রি করতে পারেন না এখনো? না না, দাম কি কম বলতেছে? কম বলতেছে। ফুলকপি নিয়ে আসছেন? হ্যাঁ, ফুলকপি আনছি। কত পিস, কত করে দাম চাচ্ছেন? 300 টাকা মন আপনি দাম চাচ্ছেন, তো পাইকার কত বলতেছে? পাইকারে 300 বলতেছে, আমরা 400 টাকা। আচ্ছা আচ্ছা, 15 টাকা কেজি। এই যে এত সুন্দর সিম, এটা হলো আমরা দেশি, তাই না? হ্যাঁ, দেশি। 15 টাকা কেজি বিক্রি করলেন।
দাম তো কম হয়েছে না? কম হয়েছে সবজির দাম কমে গেছে। কমে গেছে আগে আছে 30-40। আচ্ছা আচ্ছা, 150 টাকা কেজি। আপনার মূলা এখানে কি বিক্রি হচ্ছে? বিক্রি হয়ে যাচ্ছে কুড়ি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা কুড়ি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলু আপনার কি জমিতে চাষ করা? জি, আমার জমিতে। আপনার উৎপাদিত এই আলুগুলো ওই কি এই প্রথম বিক্রি করলেন না আরো করলেন? না, আজকে প্রথম এখানে কি বিক্রি করলেন, যে কত করে বিক্রি করলেন? বিক্রি হয়েছে না, এখনো রয়েছে কিছু। আচ্ছা আচ্ছা, বিক্রি হয় নাই তো। দাম বলতে কত করে, দাম কত চাচ্ছেন? দাম তো আমরা 2200 টাকা চাইতেছি। তো ব্যাপারী কত বলতেছে? এরা 1700, 1800, 1850 এমন বলতেছে। আচ্ছা আচ্ছা। মরিচ কিনলেন? মরিচ ব্যস্ত আছে কত করে বিক্রি করতেছেন কাঁচা মরিচ? 70 টাকা 80 টাকা। কত বুঝছেন? দাম চাইতেছে তো 2000। 20 টাকা পিস। পাইকারি কত বলতেছে? পাইকারি করে 12 টাকা 13 টাকা। 12 টাকা 13 টাকা। কি ভাই কিনলেন নাকি টমেটো? আচ্ছা ভাইয়া, টমেটো কি কিনলেন? কত করে? 60 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। পাইকারি সবজি বাজার ভোর রাত থেকে শুরু হয় এবং বেলা ওঠার সাথে সাথেই সকাল 7টা কিংবা 8টার মধ্যেই ক্রেতা বিক্রেতা শূন্য হয়ে পড়ে। তারপর শহরে চলে যায় সবজি বিক্রেতাগণ বা ব্যাপারীরা। ধন্যবাদ, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন।